Can women work outside the home? মেয়েরা কি বাইরে কাজ করতে পারবে? Yes, can, পারবে। However, there are some condition. তবে কিছু শর্ত আছে। শর্ত নাম্বার 1, মেয়েদেরকে যদি বাইরে কাজ করতেই হয়, বাধ্যতামূলক যদি মেয়েদেরকে বাইরে কাজ করতেই হয়, উপার্জন করতেই হয়, তাহলে তারা পর্দার সহিত তারা কাজ করতে পারবে। তারাও পরিবার, সমাজ, রাষ্ট্রবিদের কাজ করতে পারবে। শর্ত নাম্বার 1, অবশ্যই মেবি তাকে পর্দা করে কাজ করতে হবে। আর যদি তার অভিভাবক থাকে, তার অভিভাবক প্রত্যেক শিশু, কন্যা সন্তান এবং কন্যা সন্তান, পুত্র সন্তান, তার অভিভাবক থাকে তার বাবা। একজন মেয়ে বিয়ের আগে তার অভিভাবক হচ্ছে বাবা, এরপরে বিয়ে হওয়ার পরে তার অভিভাবক, একজন মেয়ের অভিভাবক হচ্ছে তার স্বামী। স্বামী তার ভরণ পোষণ দেবে এবং তাকে সে বাইরে কাজকর্ম করে নারীর যে হক আদায় করা, স্ত্রীর যে হক আদায় করা সেটা করবে। ভরণ পোষণ, খাবার দাবার, এরপরে পোশাক আশাক দেওয়ার দায়িত্ব, একমাত্র দায়িত্ব কার? একজন স্বামী। বিকজ আল্লাহ তাআলা বলছেন আর-রিজালু কাওয়ামুনা আলা নিসা, প্রত্যেক পুরুষ নারীদের উপর অভিভাবক। নারীদের অভিভাবক কে? প্রত্যেক পুরুষ নারীদের অভিভাবক। এরপরে স্বামী যখন মারা যাবে, সন্তান হবে তার দায়িত্বশীল। স্বামী যদি অসুস্থ হয়ে যায়, সন্তানও হয়নি, এই ক্ষেত্রে নারীরা পর্দার সহিত বাহিরে কাজ করতে পারবে। স্বামী যদি মারা যায়, সন্তান যদি অ্যাডাল্ট হয়, সন্তান যদি কাজকর্মের জন্য সে যদি যোগ্যতা সম্পন্ন হয়, তাহলে এই মেয়ের জন্য তার অভিভাবক হবে তার সন্তান। সন্তান যদি মারা যায়, ওই সন্তানের যদি সন্তান হয়, নাই নাতি হয়, তাহলে নাই নাতি তার উপরে অভিভাবক। সে দাদি, তার নাতনি হচ্ছে অভিভাবক। এরপরে সে যদি মারা যায়, এরপরেও যদি নাতিও যদি মারা যায়, তাহলে সে বাহিরে কাজ করতে পারবে পর্দার সহিত। তবে গার্জিয়ান অভিভাবক থাকা অবস্থায় বাহিরে কাজ না করাটা বেটার। বিকজ ফিতনা ফাসাদের যুগে যখন ধর্ষণ, যখন 3 বছরের মেয়ে শিশু বাচ্চা ধর্ষণ হয়, 6 বছরে, 10 বছরে, সেক্ষেত্রে নারীরা অবাধে তারা পর্দা না করে তারা বাহিরে কাজ করবে, এক্ষেত্রে ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। সো পর্দা করে নারীরাও বাহিরে কাজ করতে পারবে, তবে তাকে ভূমিকা পালন করতে হবে, তার পরিবারের জন্য ভূমিকা পালন করতে হবে। পরিবারের জন্য অবশ্যই ভূমিকা পালন করতে হবে। বিকজ মহান আল্লাহ তাআলা ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত হাসরের দিনে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেক মানুষ দায়িত্বশীল, এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আল মারআতু রায়াতুন আলা বাইতি যাওজাহা ওয়ালিদিহি, প্রত্যেক নারীদেরকে জিজ্ঞাসা করা হবে, প্রত্যেক নারীরা তার স্বামীর ঘর নিরাপত্তা দায়িত্বশীল। এরপরে তার সন্তানের প্রতি যত্নবান, সন্তানের লালন পালন, তাদের যত্ন নেওয়া একজন নারীর কিন্তু দায়িত্ব। এই দায়িত্ব, রেসপন্সিবিলিটি, এই দায়িত্ব সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা। বিকজ every mother is a university for her child, প্রত্যেক মা শিশুদের জন্য, প্রত্যেক মা, সকল মা একজন সন্তানের জন্য একটা ইউনিভার্সিটি, একটি বিশ্ববিদ্যালয়। কারণ কোল থেকে একজন শিশু বাচ্চা সে শিক্ষা গ্রহণ করে, গর্ভে থেকে মাতৃভাষা শিক্ষা অর্জন করে, বাবা থেকে নয়, মার থেকে শিশুরা শিক্ষা অর্জন করে। সো today's children are the future of tomorrow, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই ভবিষ্যৎটাকে যদি আপনি ভালোভাবে যদি পরিকল্পনা বা মাধ্যমে তাকে লালন পালন যদি না করেন, আপনার শিশু যদি আপনি বাইরে কাজ করারত অবস্থায় আপনি শিশুর প্রতি যদি হক যদি না আদায় করেন, স্বামীর ঘরে নিরাপত্তা যদি আদায় না করেন, তাহলে আল্লাহ তাআলার কাছে আপনি জবাব দিতে হবে। বিকজ কারণ হচ্ছে আপনি দায়িত্বশীল। Your response, your family, your husband, her child, response, আপনার স্বামী, আপনার সন্তানের উপর আপনি দায়িত্বশীল। এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। সো সব কিছু মেনটেন করে আপনি পর্দার সহিত বাহিরে কাজ করতে পারবেন, এক্ষেত্রে কোনো বাধা ইসলাম দেয় না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক মা বোনদেরকে হেফাজত করুন, তারা যেন পর্দার সহিত হলেও তারা যদি বাহিরে কাজ যদি করতে হয়, তারা যেন পর্দার সহিত যেন কাজ করে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন।